নভেম্বর মাস পর্যন্ত আর ওয়েট করা লাগবে না। আমরা ইউজুয়ালি কি করি, সকলের রিটার্ন সাবমিশন করি সাধারণত নভেম্বর মাস আসলে। আমরা নভেম্বর মাসটা কি বলি, রিটার্ন সাবমিশনের মাস। কিন্তু নতুন যে নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি আর নভেম্বর মাসের জন্য ওয়েট করলে বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সো কিভাবে রিটার্ন সাবমিশন করবেন, কবে সাবমিশন করবেন, এগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। কারণ আজকের ভিডিওতে নতুন নিয়ম অনুযায়ী কখন রিটার্ন দিলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন আর কখন রিটার্ন দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সেটা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবেই, আপনি যদি এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করি সাথে থাকবেন। তো যা বলছিলাম, রিটার্ন জমা দেওয়ার সিস্টেম কিন্তু একটু চেঞ্জ হয়েছে। সিস্টেম বলতে সময়টা, এতদিন আমরা নভেম্বর মাসকেই রিটার্ন সাবমিশনের মাস বলে নভেম্বর মাস আসলে আমরা রিটার্নটা সাবমিশন করতাম, কোনো জরিমানা কিছু দেওয়া লাগতো না। বাট এখন এটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা প্রান্তিকে ভাগ করা হয়েছে। 3 মাস অন্তর অন্তর মানে আপনি হচ্ছে নতুন প্রান্তিকে যাবেন। মানে ফার্স্ট যে প্রান্তিকটা বলবো সেটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই 3 মাসে যদি আপনি রিটার্ন জমা দেন, আপনি হচ্ছে আপনার যে ট্যাক্স আসবে সেই ট্যাক্সের 5% ছাড় আপনি পেতে পারেন এবং সেটা সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত হতে পারে। ফর এক্সাম্পল, আপনার 1 লক্ষ টাকা ট্যাক্স আসলো, তাহলে 1 লক্ষ টাকার 5% কি 5,000 টাকা, আপনি 5,000 টাকা হচ্ছে ছাড় পেতে পাবেন। আর সর্বোচ্চ যেহেতু 25,000 টাকার একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে, কারো যদি ট্যাক্স আসে 6 লাখ টাকা, সেক্ষেত্রে তার 6 লাখ টাকার 5% হয়ে যায় কত, 30,000 টাকা। কিন্তু আপনি 30,000 টাকা ছাড় পাবেন না, আপনি 25,000 টাকাই পাবেন। সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনি ফার্স্ট প্রান্তিকে যদি রিটার্নটা সাবমিশন করেন, মানে আপনি হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন সাবমিশন করেন। নেক্সট মান্থই জুলাই আসতেছে, তাই না? সো রিটার্ন দেওয়ার প্রিপারেশন এখন থেকে নিতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এই সুবিধাটা মিস করব। আই মিন 5% হলেও তো আমাদের ট্যাক্স ছাড় পাচ্ছি, তাহলে কেন এটা নিব না? তারপরে সেকেন্ড যে প্রান্তিক সেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 3 মাসের মধ্যে যদি আপনি রিটার্ন সাবমিশন করেন তাহলে হচ্ছে আপনাকে কোনো জরিমানা করা হবে না, কিন্তু আপনি হচ্ছে কোনো ছাড় পাবেন না। ইভেন আপনি ইনভেস্টমেন্টের কারণে যে ট্যাক্স রিবেট পেতেন সেটাও পাবেন না। সো এই ভুল করা যাবে না। আপনি হচ্ছে মানে সেকেন্ড প্রান্তিকে দেওয়া যাবে না। সেকেন্ড প্রান্তিকে যদি আপনি দেন, যেটা আমরা ইউজুয়ালি করতাম, নভেম্বর মাসের অপেক্ষায় থাকতাম, বাট এইবার যদি আপনি নভেম্বর মাসের অপেক্ষায় থাকেন তাহলে আপনি হচ্ছে কোনো সুবিধা তো পাবেনই না। মানে যেটা হচ্ছে 5% যে ছাড়টার কথা বললাম প্রথম প্রান্তিকে দিলে সেটা তো পাবেনই না। ইভেন আপনার ইনভেস্টমেন্টের কারণে যে আপনি রিবেট পেতেন, যেটা আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, রিবেটের সিস্টেম কিন্তু চেঞ্জ হয়েছে। যদি এটা না দেখে থাকেন ভিডিওটা দেখতে পারেন, উপরে আমি আই বাটনে দিয়ে রাখবো। যদি ইউটিউবে দেখতেছেন আর ফেসবুকে দেখলে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। সো রিবেট আকারে যেই আপনি বিনিয়োগজনিত কারণে যে রিবেটটা পেতেন সেটাও পাবেন না। সো আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি আপনি ফার্স্ট প্রান্তিকে রিটার্নটা সাবমিশন না করেন। এখন আসি থার্ড প্রান্তিক। থার্ড প্রান্তিক হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই থার্ড প্রান্তিকে যদি আপনি রিটার্নটা সাবমিশন করেন আপনাকে কিন্তু জরিমানা দিতে হবে। সেই জরিমানাটা কত, 2% অথবা মিনিমাম 3,000 টাকা। 3,000 টাকার উপরে হবে অথবা 3,000 টাকা মিনিমাম। 2% যদি 3,000 টাকার উপরে হয় তাহলে সেটাই, আর 2% যদি 3,000 টাকার নিচে আসে তাহলে আপনাকে 3,000 টাকায় জরিমানা দিতে হবে। সো কেন জরিমানায় যাবেন? জরিমানা যদি না যেতে চান, ওই যে ফার্স্ট প্রান্তিকে রিটার্নটা সাবমিশন করুন। ফার্স্ট প্রান্তিকটা কবে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বরের মধ্যেই রিটার্ন সাবমিশন করে ফেলবেন। তারপরে হচ্ছে লাস্ট যেই চতুর্থ প্রান্তিক সেটা হচ্ছে এপ্রিল, মে, জুন। এই 3 মাসে হচ্ছে চতুর্থ প্রান্তিক। এই চতুর্থ প্রান্তিকে যদি আপনি রিটার্ন দেন তাহলেও কিন্তু আপনাকে একটা জরিমানা দিতে হবে। সেই জরিমানাটা হচ্ছে 5% অথবা মিনিমাম 5,000 টাকা। 5% আসার কারণে যদি 5,000 টাকার নিচে হয়ে যায় তাহলে কিন্তু 5,000 টাকায় আপনাকে জরিমানা দিতে হবে। মানে মিনিমাম লেভেল হচ্ছে 5,000 টাকা যদি আপনি চতুর্থ প্রান্তিকে রিটার্নটা সাবমিশন করেন। সো রিটার্ন দেওয়া যাবে, 12 মাসই রিটার্ন দেওয়া যাবে, কিন্তু জরিমানা দিতে হবে। সো এই জরিমানাগুলো যদি আপনি এড়াইতে চান তাহলে অবশ্যই প্রথম প্রান্তিকে আপনি রিটার্নটা সাবমিশন করে ফেলবেন। আর রিটার্ন নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে, ইভেন নতুন ভিডিও আসবে। আপনি যদি অনলাইনে রিটার্ন দিতে চান ঘরে বসে নিজে বুঝে তাহলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন।
ফেসবুকে দেখলে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে আপনি দেখে দেখে বুঝে শিখে আপনার রিটার্নটা আপনি নির্ভুলভাবে জমা দিতে পারবেন। আমি কখনোই সাজেস্ট করব না ব্লাইন্ডলি রিটার্ন সাবমিশন করেন। আপনি যেই কাজ করেন সেই অনুপাতে ভিডিও পেয়ে যাবেন এবং সেটা দেখে আগে বুঝবেন, শিখবেন, দরকার হলে আরও 2-3টা ভিডিও দেখবেন, ক্রস চেক করবেন, যেটা ভালো সেটা দেখে বুঝে তারপরে নিজের রিটার্নটা নিজে জমা দেন। শিখুন, শিখতে তো একটু সময় লাগবেই, এটা লাইফ টাইম একটা কাজ, আপনার তো রিটার্ন প্রতি বছর দিতে হবে। সো একটু সময় নিয়ে শিখে তারপরে রিটার্নটা সাবমিশন করুন, নিজেই পারবেন। এটা খুব কঠিন কিছু না, রকেট সায়েন্স না। যেহেতু অনলাইনে আসছে জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে, এখন ক্যালকুলেশন বোঝা লাগে না, ওখানে অনেক ইনফরমেশন দেখবেন, আপনি জাস্ট কমন সেন্স ইউজ করেও অনেক কিছু বুঝতে পারবেন। আর যেগুলো একটু ক্রিটিক্যাল সেগুলো আপনি কয়েকটা ভিডিও দেখলেই শিখে ফেলতে পারবেন। যদি আপনি আমার মতো আমজনতা হয়ে থাকেন আর আপনি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে থাকেন, তাহলে তো ভিডিও দেখতেছেনই না আমারটা, কারণ আপনার তো উকিল আছে, আপনার রিটার্ন দেওয়ার লোক আছে, সেক্ষেত্রে আপনার এইগুলো নিয়ে টেনশনের কিছু নাই। যাই হোক, আমি আমজনতার জন্য ভিডিও করি, যারা আমার মতো, যারা হচ্ছে নিজের রিটার্ন নিজে দিতে পছন্দ করেন, তাদের জন্য যেহেতু ভিডিও করা, সো আশা করি তারা ভিডিওগুলো দেখে বুঝে নিজের রিটার্নটা নিজে সাবমিট করবেন। আশা করি বুঝতে পারছেন। যেহেতু নতুন নিয়ম আসতেছে, আপনি সারা বছরই রিটার্ন দিতে পারবেন, বাট ফার্স্ট প্রান্তিকে আপনি রিটার্নটা কেন সাবমিশন করবেন, কেন করলে আপনার সুবিধা, যদি বুঝে থাকেন, ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর সর্বোপরি চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।